আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সকলকে অনলাইনে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আইসিটি ক্লাস, আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। আমরা আইসিটি পড়াচ্ছিলাম চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, চ্যাপ্টার 5 এর দ্বিতীয় অংশ সি প্রোগ্রাম পড়াচ্ছিলাম। সি প্রোগ্রামে গত ক্লাসে আমরা পড়িয়েছি কি, যে চলক সম্পর্কে পড়িয়েছি বা ভেরিয়েবল। চলক কাকে বলে, চলক কত প্রকার ও কি কি, চলক গুলো ডিক্লারেশন করার নিয়ম কি, তারপর কোনটি বৈধ চলক, কোনটি অবৈধ চলক, লোকাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল কি, এগুলো ডিটেলস আলোচনা করেছি, তাই না? তারপর আজকে আমরা আরেকবার চলক কিভাবে বা ভেরিয়েবল লেখার নিয়মাবলীটা কি একটু আলোচনা করি। চলক লিখবো কিভাবে, লেটার দ্বারা শুরু হবে। চলক অবশ্যই লেটার দ্বারা শুরু হবে, ঠিক আছে? লেটারের পরে লেটার অথবা ডিজিট থাকতে পারে। লেটারের পরে কি, লেটার অথবা ডিজিট থাকতে পারে, কিন্তু ডিজিট দ্বারা কখনোই চলক শুরু করা যাবে না। মনে করো 5 রোল, এটা চলক হবে না, কিন্তু রোল 5 এটা চলক হবে, ঠিক আছে? রোল 5 এটা চলক হবে। চলকের মাঝখানে স্পেস ব্যবহার করা যাবে না, যেমন রোল স্পেস নাম্বার, এটা চলক হবে না, বুঝতে পারছো? রোল স্পেস নাম্বার এটা চলক হবে না, ঠিক আছে? চলকের মাঝখানে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো বিশেষ ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? চলকের মাঝখানে যেমন রোল আন্ডারস্কোর নাম্বার দেওয়া যাবে, কিন্তু রোল মাঝখানে কি, যেমন পার্সেন্টেজ বা ডলার সাইন, অন্য কোনো সাইন আমরা ব্যবহার করতে পারবো না, বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। শুধুমাত্র একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, দ্যাট ইজ কল্ড আন্ডারস্কোর, ঠিক আছে? আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। এবং এরপর কি বললাম, যে ডিজিট দ্বারা চলক হতে পারবে না, যেমন 5 রোল চলক হতে পারবে না। তারপর কি, যে কিওয়ার্ড গুলো বা সংরক্ষিত শব্দগুলো চলক হিসাবে ঘোষণা করা যাবে না। কিওয়ার্ড কি, যেমন মেইন, ইফ, দেন, এলস, যেগুলো প্রোগ্রাম স্ট্রাকচার, প্রোগ্রাম তৈরি করতে ব্যবহার করা হয়, সেগুলো আমরা চলক হিসাবে ঘোষণা করতে পারবো না। এবং চলক ম্যাক্সিমাম 31টা ক্যারেক্টার হতে পারে, একটা ক্যারেক্টার থেকে 31টা ক্যারেক্টার। চলকের যে নামটা, এটা কতটা ক্যারেক্টার হতে পারে, ম্যাক্সিমাম 31টা ক্যারেক্টার হতে পারবে, ঠিক আছে? এবং সি প্রোগ্রামিং এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। মনে করো রোল, আর ও ডাবল এল, ছোট হাতের অক্ষর যদি লিখি এবং বড় হাতের অক্ষর লেখা হয়, তাহলে দুইটা আলাদা চলক হিসাবে সে বুঝতে পারবে। অর্থাৎ সি প্রোগ্রাম কম্পাইলার কি করবে, এটা দুইটা আলাদা চলক ধরবে, রোল ছোট হাতে লিখলে এবং বড় হাতে লিখলে। এই হচ্ছে কি চলক কিভাবে লিখতে হয়, চলক লেখার নিয়মাবলী। আজকে চলক ঘোষণা করতে হয় কি, মেইন ফাংশনের পরেই। লোকাল ভেরিয়েবল গুলো কি মেইন ফাংশনের পরেই আমরা ঘোষণা করবো, অর্থাৎ লিখবো চলকগুলো, এবং এর ডাটা টাইপ সহ লিখতে হবে, তাই না? আজকে আমরা পড়বো কি, রাশিমালা। তাহলে আমরা শেয়ার স্ক্রিন দিচ্ছি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যায়? আচ্ছা দেখো, রাশিমালা আজকে পড়াবো। রাশিমালা কাকে বলে, যে ম্যাথমেটিক্সে আমরা রাশি পড়েছি, তাই না? অর্থাৎ এই রাশির মধ্যে কি থাকবে, ভেরিয়েবল থাকবে, তারপর অপারেটর থাকবে, অপারেন্ট থাকবে, ধ্রুবক থাকবে, এইগুলো নিয়ে একটা রাশি তৈরি হয়, ঠিক আছে? কতগুলো অপারেটর, অপারেন্ট এবং ধ্রুবকের যুক্তিপূর্ণ বিন্যাস, অর্থাৎ সুন্দরভাবে বিন্যাস করাটাকে বলা হয় কি, রাশি বলা হয়। অপারেটর কি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে কি অপারেটর। আর অপারেন্ট কি, যেমন এখানে এ, এটা একটা রাশি, দেখো এ বি জি, এভারেজ প্লাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি ভাগ 3, এটাকে বলা হয় কি একটা রাশি বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলা হয়। তো এক্সপ্রেশন তৈরি করতে দেখো আমাদের কি কি লেগেছে। এবিজি কে একটা ভেরিয়েবল, এ বি সি, আরো তিনটা, মোট 4টা ভেরিয়েবল আছে, বা এটাকে বলে অপারেন্ট বলা হয়। এ বি সি, এভারেজ, এই 4টাকে বলে অপারেন্ট, ঠিক আছে, বা চলক এগুলো। অপারেটর কি আছে, এখানে প্লাস আছে, 2টা প্লাস আছে, ভাগ আছে এবং সমান সমান, এগুলো হচ্ছে কি অপারেটর বলা হয়। এবং এখানে 3 হচ্ছে কি একটা ধ্রুবক, ঠিক আছে? 3 হচ্ছে কি একটি ধ্রুবক, ঠিক আছে? এটি হচ্ছে কি একটা রাশি, ক্লিয়ার? এটাকে বলা হয় কি একটা রাশি।
এখন এই রাশি তৈরি করতে কি আমাদের অপারেটর লাগবে, তাই আজকে আমরা অপারেটর সম্পর্কে আলোচনা করব। এই অপারেটর গুলোকে দুই ভাগে ভাগ করছে, একটাকে বলে ইউনারি অপারেটর, একটা হচ্ছে বাইনারি অপারেটর। ইউনারি অপারেটর কোনগুলো? যে ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস, এবং আরেকটা হচ্ছে কি ইনক্রিমেন্টাল ও ডিক্রিমেন্টাল অপারেটর। ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। ইউনারি প্লাস কোনটা? যেমন ধনাত্মক সংখ্যা আমরা লিখি কি +5 মনে করো, ঠিক আছে, +9, এটা +9 দ্বারা কি বোঝায় বলো তো? ইউনারি, দেখো যেমন মনে করো, দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যাচ্ছে এটা স্ক্রিনটা? জি জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যেমন মনে করো a = কত? +5। এই যে +5, এই +5টা হচ্ছে কি ইউনারি প্লাস। এই প্লাসটা তাহলে এই অপারেটরটা কার উপর কাজ করবে? 5 এর উপর, তাই না? এটা দ্বারা কি মিন করে যে 5 হচ্ছে কি একটা ঋণাত্মক ধনাত্মক সংখ্যা। একইভাবে মনে করো তুমি লিখলা b কত? -7। তাহলে b এর মান কত? -7। তাহলে এই মাইনাসটা কার উপর, অপারেশনটা কার উপর কাজ করবে? 7 এর উপর, ঠিক আছে? এটা কার উপর কাজ করবে? যে 7 এর উপর। তার মানে কি এটাকে বলে ইউনারি মাইনাস। তাহলে দুইটা অপারেটর আমরা শিখলাম, ইউনারি অপারেটর, একটা হচ্ছে প্লাস ইউনারি প্লাস, আর একটা হচ্ছে বলে ইউনারি মাইনাস। আরেকটা দেখো প্লাস প্লাস, প্লাস প্লাস এম অথবা মাইনাস মাইনাস এম, এটাকে বলা হয় কি যে ইনক্রিমেন্টাল অপারেটর অথবা ডিক্রিমেন্টাল। উপরেরটাকে বলা হয় ইনক্রিমেন্টাল অপারেটর, এই যে প্লাস প্লাস, এই প্লাস প্লাস এম এটাকে বলা হয় কি ইনক্রিমেন্টাল অপারেটর। আর মাইনাস মাইনাস এম এটাকে বলা হয় কি ডিক্রিমেন্টাল অপারেটর। প্লাস প্লাস এম দ্বারা কি বোঝায়? যে এম এর মান 1 করে বৃদ্ধি পাবে। এম এর মান কত বাড়বে? এম এর মান এখানে কি এম কত হবে? এম প্লাস 1, এম এর মান 1 বাড়বে, ঠিক আছে? এটাকে বলা হয় কি ইনক্রিমেন্টাল অপারেটর। এই প্লাস প্লাস এম, এটা এই নোটেশনটাকে, মানে এই নোটেশনটা এটাকে বলে নোটেশন, অর্থাৎ এই নোটেশনটাকে আমরা কি বলে প্রিফিক্স নোটেশন বলে। প্রিফিক্স মানে এই প্লাস প্লাসটা কি এম এর পূর্বে বসছে, এটাকে বলে কি প্রিফিক্স নোটেশন, ঠিক আছে? এটা পরেও বসতে পারতো, যেমন আমরা এভাবে লিখতে পারতাম এম প্লাস প্লাস, এটাকে বলা হয় পোস্টফিক্স নোটেশন। এই নোটেশনটার নাম হচ্ছে কি এম প্লাস প্লাস, এটার নাম কি পোস্টফিক্স নোটেশন। অর্থাৎ ইনক্রিমেন্টাল অপারেটরটা কি ভেরিয়েবলের পরে বসবে, এটা বলে পোস্টফিক্স নোটেশন। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, প্রিফিক্স নোটেশন এবং পোস্টফিক্স নোটেশনের মধ্যে। আর এম মাইনাস মাইনাস, এটা দ্বারা কি বোঝায়? যে m = m - 1, এম এর মান 1 করে কমতে থাকবে, ঠিক আছে? এম এর মান কি 1 করে কমতে থাকবে, এটাকে বলা হয় কি ডিক্রিমেন্টাল অপারেটর। এখন দেখো যে বইতে তোমাদের কি আছে, এই যে দেখো উদাহরণটা দেখো, যে এর ফরম্যাটটা কি প্লাস প্লাস এম অথবা এম প্লাস প্লাস, ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল। প্লাস প্লাস এম কে বলা হয় কি প্রিফিক্স নোটেশন, আর এম প্লাস প্লাস কে বলা হয় পোস্টফিক্স নোটেশন। একইভাবে ঋণাত্মকের ক্ষেত্রে, ডিক্রিমেন্টাল অপারেটরের ক্ষেত্রে মাইনাস মাইনাস এম অথবা এম মাইনাস মাইনাস। এখন প্লাস প্লাস এম এর মানেটা কি? মানে হচ্ছে কি m = m+1, এম এর মান 1 বৃদ্ধি পাবে, ঠিক আছে? এম এর মান কত বাড়বে? 1। আর মাইনাস মাইনাস এম মানে এম এর মান সবসময় 1 কমতে থাকবে, ঠিক আছে? এখন দেখো এখানে কি আছে y = ++m, এর মানেটা কি? পরীক্ষায় কিন্তু এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, y = ++m এর মানে কি? দেখো এখানে কি যে y = ++m এর মানে হচ্ছে কি m এর মান প্রথমে বৃদ্ধি পাবে, m এর মান প্রথমে বৃদ্ধি, m = কত? m+1, m এর মান প্রথমে 1 বাড়বে। দেন যেহেতু y ++m আছে আর ++m এর মান কত? m = m+1, 1 বাড়লো, দেন y = m। তার মানে কি দাঁড়ায়? যে m এর মান এবং y এর মান সমান হবে। বুঝতে পারছো? যে m এর মান যদি মনে করো, m এর মান ধরলাম 5, দেখো একটা एग्जांपल দিয়ে দেখাই তোমাদের। এটা কি y = কত? যে ++m, ঠিক আছে? এর মানেটা কি যে m এর মান প্রথমে বাড়বে, m = কত? m = m+1। সে
তুমি m এর মান আমরা m ইকুয়ালস টু প্রথমে m ইকুয়ালস টু ডিক্লেয়ার করলাম m এর মান 5, m এর মান 5 ধরো, তাহলে কি হবে? m ইকুয়ালস টু m প্লাস 1 এর মান কত হবে বলো? 5 প্লাস 1 হবে, তাই না? 5 প্লাস 1 তাহলে কত হবে? 6, ঠিক আছে? 5 প্লাস 1 6। এরপরে হচ্ছে কি y ইকুয়ালস টু m, y ইকুয়ালস টু কত? m। m এর মান এখন কত আছে? m এর মান এখন কত হবে? 5 ধরবো না 6 ধরবো বলো সাগর? 6, কারণ m এর মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। y ইকুয়ালস টু প্লাস প্লাস m, পরের স্টেটমেন্টে কি হবে? m ইকুয়ালস টু m প্লাস 1, m এর মান প্রথমে m এর মান বাড়বে, 6 হলো, তাহলে y ইকুয়ালস টু m। এখন m এর মানটা কোনটা হবে? যে প্রথম যে m এর মান ছিল সেটা কিন্তু এখন আর নেই, চেঞ্জ হয়ে গেছে। কি হলো, কি হবে তাহলে? y ইকুয়ালস টু m, দ্যাট মিন্স 6, ঠিক আছে? অর্থাৎ y এর মান এবং m এর মান কত হবে? সেম, মানে পরিবর্তিত মানটা হবে, ঠিক আছে? এটা হলো প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে হবে। তাহলে y ইকুয়ালস টু প্লাস প্লাস m এর মান কত? যে প্রথমে হবে কি m ইকুয়ালস টু m প্লাস 1, প্রথমে m এর মান বাড়বে, দেন y ইকুয়ালস টু m। অর্থাৎ এটা কি দেখবা, এটা হচ্ছে বইতে আছে কি স্টেটমেন্টটা কি, y প্লাস প্লাস m, y প্লাস প্লাস m এর মানে কি m ইকুয়ালস টু m প্লাস 1, m এর মান প্রথমে বাড়বে, দেন y ইকুয়ালস টু m, ঠিক আছে? আর যদি হয় y ইকুয়ালস টু, যদি হয় কি y ইকুয়ালস টু m প্লাস প্লাস হয়, ঠিক আছে? তাহলে কি হবে? y ইকুয়ালস টু m, এটা হচ্ছে কি পোস্টফিক্স নোটেশন। আমরা কিন্তু প্রিফিক্সের দেখলাম, প্রিফিক্সের ক্ষেত্রে কি দেখলাম যে y এর মান এবং m এর মানটা কি পরিবর্তিত মান হবে, অর্থাৎ এক মান m এর যে মানটা ছিল তা 1 বৃদ্ধি পাওয়ার পরে যে মানটা হবে সেটা হবে। ক্লিয়ার? নাও আমরা এখন দেখব কি y ইকুয়ালস টু m প্লাস প্লাস, এক্ষেত্রে দেখব কি যে y এর মান, y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু প্রথমে হবে y ইকুয়ালস টু m, অর্থাৎ y এর মান হবে কি m এর প্রিভিয়াস প্রথম ভ্যালুটা হবে। মনে করো m এর প্রথম ভ্যালু কত আছে এখানে? 5, তাহলে y ইকুয়ালস টু m, দ্যাট মিন্স y এর মান কত এখন? তাহলে 5, দেন m এর মান বৃদ্ধি পাবে, m ইকুয়ালস টু m প্লাস 1, ঠিক আছে? m প্লাস 1, দ্যাট মিন্স m এর মান কত? 5 প্লাস 1 কত হবে? 6, ঠিক আছে? m এর মান কত হবে? 5 প্লাস 1, দ্যাট মিন্স 6। দুইটার পার্থক্য বুঝতে পারছো? পোস্টফিক্স নোটেশনের পার্থক্য আর প্রিফিক্স নোটেশনের পার্থক্য। এটা দেখো, প্রথমটা হচ্ছে প্রিফিক্স নোটেশন, এই যে এটা হচ্ছে কি প্রিফিক্স নোটেশন। প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে y এবং m এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দুইটাই সেম হবে, 6 হবে। কিন্তু পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে, পোস্টফিক্স নোটেশন কোনটা? m এর পরে হবে, চলো ভেরিয়েবল অপারেটরটা কি হবে? ইউনারি অপারেটরটা হবে ভেরিয়েবলের পরে, অর্থাৎ ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল অপারেটরটা হবে ভেরিয়েবলের পরে, m প্লাস প্লাস। তাহলে y প্রথম হবে y এর মান m। এটা একটা মনে রাখার সহজ টেকনিক আছে, দেখো কিভাবে মনে রাখবে। y ইকুয়ালস টু m প্লাস প্লাস না, y ইকুয়ালস টু m, তাহলে কি পরের স্টেটমেন্টে কি লিখবা? y ইকুয়ালস টু m লিখবা। ধরতে পারছো ব্যাপারটা সাগর? প্রথমে কি আছে? y ইকুয়ালস টু m প্লাস প্লাস, তাহলে পরের স্টেটমেন্টে y ইকুয়ালস টু m। ক্লিয়ার? y ইকুয়ালস টু m প্লাস প্লাস, তাহলে পরের স্টেটমেন্ট হবে y ইকুয়ালস টু m ধরবা। তাহলে m এর মানটা কি হবে? আগে প্রথম যে মানটা ছিল কত ছিল? 5, তাহলে y এর মান 5, দেন m এর মান বৃদ্ধি পেল, m ইকুয়ালস টু m প্লাস 1, দ্যাট মিন্স 5 প্লাস 1 6। তাহলে পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে y এর মান এবং m এর মান সেম না, ঠিক আছে? বোঝা গেছে? y এর মান এবং m এর মান সেম হবে না। ক্লিয়ার? তাহলে দেখো এটাই বলছে যে উদাহরণ দেখো, y ইকুয়ালস টু, এটা হচ্ছে কি প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে এটা। একইভাবে ডিক্রিমেন্টাল অপারেটরের ক্ষেত্রে y ইকুয়ালস টু মাইনাস মাইনাস m, তাহলে প্রথমে m এর মান কমবে, m ইকুয়ালস টু m মাইনাস 1, দেন y ইকুয়ালস টু m, ঠিক আছে? দেখো পরের উদাহরণটা দেখো, পোস্টফিক্স নোটেশন দিছে y ইকুয়ালস টু m প্লাস প্লাস, y ইকুয়ালস টু m, তাহলে পরের স্টেটমেন্টটা কি লিখবো? y ইকুয়ালস টু m, অর্থাৎ m এর প্রথম যে মানটা থাকবে সেটাই ধরবো পোস্টফিক্সের ক্ষেত্রে, দেন m এর মান বৃদ্ধি পাবে, ঠিক আছে? একইভাবে ডিক্রিমেন্টালের ক্ষেত্রে পোস্টফিক্স নোটেশন y ইকুয়ালস টু m মাইনাস মাইনাস, দ্যাট মিন্স প্রথমে y ইকুয়ালস টু m, দেন m এর মান 1 কমবে। এটা হচ্ছে কি প্রিফিক্স। এবং তাহলে কি প্রিফিক্সের ক্ষেত্রে কি y এর মান এবং m এর মান কি যে সেম পাবো, কিন্তু পোস্টফিক্সের ক্ষেত্রে y এর মানটা কি হবে? যে আগের মানটা পাবো, ঠিক আছে? এবং m এর মানটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এই হচ্ছে কি প্রিফিক্স এবং পোস্টফিক্সের পার্থক্য। আমরা দেখি এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, যে এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, এটাকে কি বলে? কমেন্ট, মনে আছে? তোমরা কি কোড শোনো, কোড ব্লক ইনস্টল করছো?
কোড ব্লক ইনস্টল করছো তোমরা কেউ? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, কোড ব্লক এগুলো প্রোগ্রামগুলো করবে, ঠিক আছে? তাইলে সহজ হয়ে যাবে, প্রোগ্রাম বুঝতে সুবিধা হবে। প্রথমেটা এটাকে হচ্ছে কমেন্ট সেকশন। প্রথমটা কমেন্ট দেওয়া হয়েছে প্রোগ্রাম ফর প্রিফিক্স নোটেশনের জন্য কমেন্ট। এই জিনিসটাকে ঐচ্ছিক অংশ, এটা দিলেও চলবে না দিলেও চলবে। এটা হচ্ছে কেন দেওয়া হয়? প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধির জন্য, ঠিক আছে? মানে অর্থাৎ এই প্রোগ্রামটা কি প্রোগ্রাম তুমি করেছো সেটা বোঝার জন্য আমরা এই কমেন্টে অ্যাড করব। ক্লিয়ার? দেন হেডার ফাইল দ্যাট ইজ কল্ড লিঙ্ক সেকশন dash include std.h std.h। কেউ কি উত্তর দিতে পারবে std.h কেন ব্যবহার করা হয় কোন ফাংশনের জন্য? std.h কোন ফাংশনের জন্য ব্যবহার করা হয়? প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের জন্য। std.h এর মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ইনপুট ফাংশন স্ক্যানএফ ফাংশন, আউটপুট ফাংশন প্রিন্টএফ ফাংশন। তোমরা দেখবা যে ক্লাস কত, এটা 5 না 6, আমি একটা ক্লাস ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের উপর একটা ক্লাস আপলোড করেছি, কিন্তু এটা দেখে নিও, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনপুট ফাংশন আউটপুট সম্পর্কে ডিটেইলস এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে, ঠিক আছে? এখানে দেখো লিংক সেকশন হেডার ফাইল অ্যাড করলাম আমরা। দেন ইন্টিজার মেইন অংশ শুরু হবে, সবসময় ইন্টিজার দিয়ে শুরু করবা, স্পেস এবং সব ছোট হাতে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করবা, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। আমি প্রোগ্রামটা আগে প্রথমে এখানে বুঝাই দেই, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রোগ্রামটা। ইন্টিজার y ইকুয়ালস টু m, ইন্টিজার এটা হচ্ছে ডাটা টাইপ। ইন্টিজারটা কি? ডাটা টাইপ। স্পেস দিয়ে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, একটা হচ্ছে y আর একটা হচ্ছে কি m, ঠিক আছে? প্রথমে কি m এর মান কত ধরা হলো? 5 ইনিশিয়ালাইজ করলাম, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ প্রোগ্রামের ভিতরে ভ্যালু আমরা অ্যাসাইন করলাম। অ্যাসাইনমেন্ট দ্যাট ইজ কল্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সমানটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এর সাহায্যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করলাম m ইকুয়ালস টু 5, ঠিক আছে? এখন দেখো m এর মান আমরা প্রিন্ট করি, দেখো m এর মান কত পাবো? প্রিন্ট m, এটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, মনে আছে? m ইকুয়ালস টু কোন চলকের মান প্রিন্ট করতে গেলে আমরা কি দেব? ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ অফ ডি, দ্যাট ইজ কল্ড ফরম্যাট স্পেসিফায়ার। শব্দগুলো মনে রাখবা, বারবার লেকচারগুলো শুনবা, তাহলে কি এই শব্দগুলো মনে থাকবে। পার্সেন্টেজ অফ ডি এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। এই পার্সেন্টেজ অফ ডি কেন দিলে এফ না দিয়ে? কারণ হচ্ছে আমরা কার মান প্রিন্ট করি? m এর মান, আর m এর ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি? পার্সেন্টেজ অফ ডি। তার জন্য কমা পরে কি দেওয়া আছে? m এর মান, মানে দ্যাট মিন্স m এর মানটা এখানে প্রিন্ট হবে। আর m যেহেতু ইন্টিজার, তাই এর ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ অফ ডি। এখানে ইন্টিজার নয় ফ্লোট হলে কি হতো? এখানে ফরম্যাট স্পেসিফায়ার তাহলে আমরা কি দিতাম? পার্সেন্টেজ অফ f। ক্লিয়ার? মনে থাকবে? আর ব্যাকস্ল্যাশ n এটাকে বলে নিউ লাইন ক্যারেক্টার। তাহলে এখানে m এর মান প্রিন্ট হবে। তাহলে m এর মান কত আছে? জমা 5। দেখো ফলাফল m এর মান প্রথমে 5 আসছে। এরপর আছে কি y ইকুয়ালস টু প্লাস প্লাস m, তাহলে কি প্রিফিক্স নোটেশন। তাহলে কি হবে? এরপর দেখো আবার প্রিন্ট m ইকুয়ালস টু m এর মান আবার প্রিন্ট করছে, y এর মান প্রিন্ট করছে, এখানে কমা দিয়ে m ইকুয়ালস টু m এর মান প্রিন্ট করা হলো, m ইকুয়ালস টু কত হবে এবং y এর মান কত। তাই প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে কি বলছি যে m এর মান এবং y এর মান দুইটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে m ইকুয়ালস টু m প্লাস 1, তাহলে m প্লাস 1 কত? 6, তাহলে m এর মান 6, y এর মান 6, ঠিক আছে? রিটার্ন 0, সবসময় লাস্টে এই রিটার্ন 0 দেবে। এখন এটা যে ঠিক আছে কিনা আমরা একটা প্রোগ্রাম প্র্যাকটিক্যালি করে দেখি, ঠিক আছে? দেখো কোড ব্লকে দেখো, কোড ব্লকসটা কি দেখা যাচ্ছে সাগর? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আর তোমরা তোমাদের বন্ধুদের বলো ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে? ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না, নিজেই ফাঁকিতে পড়বে, ঠিক আছে? নিউ এমটি, সবাই ঘুমায় স্যার এখন স্যার। এমটি ফাইলে যাব। মাত্র অ্যাটেন্ডেন্স 9 জন, আমি সহ 9 জন, দ্যাট মিন্স 8 জন তোমরা, বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা কি দেব? হ্যাশ হেডার ফাইল। দেখো খেয়াল করো, ইনক্লুড আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করাচ্ছি এখন, কারণ সি প্রোগ্রাম প্র্যাকটিক্যাল না দেখলে বুঝবা না। দেখো এই ফন্ট সাইজ বড় করবা কিভাবে? কন্ট্রোল চাপ দিয়ে মাউসের মাঝখানের যে একটা বাটন আছে না, মাঝখানেরটা এরো বৃত্তাকার, ওইটা মুভ করবা, তাইলে দেখবা বড় হবে। স্ক্রল স্যার। স্ক্রলটা, হ্যাঁ, ইন্টিজার, এরপর কি দেবা? ইন্টিজার স্পেস দিয়ে মেইন ফাংশন।
এরপর কি দ্বারা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ, এর মাঝে এই মাঝে সমস্ত স্টেটমেন্টগুলো এর মাঝে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। ইন্টিজার, ইন্টিজার হচ্ছে কি ডেটা টাইপ, স্পেস দেবা তারপর y, m, y, m, তারপর কি একটা স্টেটমেন্ট শেষ হবে কি দ্বারা, সেমিকোলন দ্বারা। ঠিক আছে, এখন m এর মান আমরা অ্যাসাইন করি। m ইকুয়ালস টু কত ধরি, 5 দেওয়া আছে ইয়াতে বইতে 5 ধরি। এটা স্টেটমেন্ট শেষ হলো, m ইকুয়ালস টু 5। এখন আমরা কি করছি যে প্রিন্টএফ m এর মান কত আমরা প্রিন্ট করে দেখি। ঠিক আছে, তাহলে প্রিন্টএফ স্টেটমেন্ট লিখি, প্রিন্টএফ তারপর কি ডাবল কোটেশন দিতে হবে। ঠিক আছে, y ইকুয়ালস টু কত, y এর মান প্রিন্ট করব, y ইকুয়ালস টু এটা হলো মেসেজ, তারপর দেবা কি ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ অফ d, দেন নিউ লাইন ক্যারেক্টার, দেখো ব্যাকস্ল্যাশ n, ডাবল কোটেশন ক্লোজ, দেন কমা দেবে, কমা দিয়ে কার মান প্রিন্ট করবে, m এর মান, যে ভেরিয়েবলের মান প্রিন্ট করবে কমার পরে সেই ভেরিয়েবলটা দেবে m। স্টেটমেন্ট শেষ করবে কি সেমিকোলন দ্বারা। ঠিক আছে, y এর মান আমরা প্রিন্ট করব এখানে। এখন আমরা y ইকুয়ালস টু নোটেশনটা লিখি, y ইকুয়ালস টু প্রিফিক্স নোটেশনটা দেই প্লাস প্লাস m। ঠিক আছে, এখন আবার আমরা এর মান প্রিন্ট করি, প্রিন্টএফ। এখন দেখো প্রথমে কি আমরা m এর মান প্রিন্ট করি, প্রিন্টএফ m ইকুয়ালস টু, তাহলে পার্সেন্টেজ অফ d, নিউ লাইন ক্যারেক্টার দাও, ডাবল কোটেশন ক্লোজ তো আছে, কমা দাও, m এর মান প্রিন্ট করে এখন। ঠিক আছে, m এ y ইকুয়ালস টু প্লাস প্লাস m মানে কি m এর মান এক বাড়বে কিন্তু, তাই না। প্রিন্টএফ পার্সেন্টেজ অফ, এখন আমরা y এর মান প্রিন্ট করে দেখি কত আসে এখন এইবার, y ইকুয়ালস টু, স্যার বইতে উপরেরটায় এম, ওয়াই নাই। হ্যাঁ স্যার বইতে যে যে প্রিন্ট এফ যে শুরুর লাইনটা ওখানে ওয়াই ইকুয়াল টু না, বইতে এম ইকুয়াল টু দেওয়া। m এর মান, আচ্ছা আচ্ছা m এর মান প্রিন্ট করবো না প্রথমে, হ্যাঁ ঠিক আছে, m এর মানটা প্রথমে, m এর মানটা ঠিক আছে, m এর মান প্রিন্ট করবো প্রথমে, তারপর আবার আমরা কার মান প্রিন্ট করবো, m এর মান, দেন y এর মান, প্রিন্টএফ পার্সেন্টেজ অফ d, দেখো কমা, এরপর কত y এর মান প্রিন্ট করবো, তাহলে কোন ভেরিয়েবল দেবো, y, স্টেটমেন্ট শেষ করো সেমিকোলন দ্বারা। ঠিক আছে, দেন রিটার্ন 0। দেখো প্রোগ্রামটা দেখো, আচ্ছা এটা ফাইলটা সেভ করি, সেভ ফাইল, আমরা কি ইনক্রিমেন্টাল না প্রিফিক্স লিখি, প্রিফিক্স নোটেশন, প্রিফিক্স, প্রোগ্রামটার নাম দেই প্রিফিক্স। ঠিক আছে, এখন দেখো প্রোগ্রামটা আমরা রান করি, তাহলে দেখো m এর মান কত ধরলাম 5, এখানে m এর মান প্রিন্ট করে দেখবো যে 5 আসে কিনা, পাই কিনা। ঠিক আছে, তাহলে বুঝবো ঠিক আছে, y ইকুয়ালস টু প্লাস প্লাস এ, আমরা বলছি কি প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে কি m এর মানও চেঞ্জ হয়ে যাবে, y এর মানও চেঞ্জ হবে। তাহলে প্রিফিক্স মানে কি প্লাস প্লাস m মানে কি এক বাড়বে, তাহলে কত হবে y এর মান, m এর মান কত হবে এখানে 5 প্লাস 1 6 হবে, আর y ইকুয়ালস টু পরে কত হবে m। ঠিক আছে, অর্থাৎ m এর মান প্রথমে বৃদ্ধি পাওয়ার পরে y ইকুয়ালস টু m হবে, তাই না, প্রিফিক্সের ক্ষেত্রে y ইকুয়ালস টু m পরে, ক্লিয়ার। আর পোস্ট ফিক্সের ক্ষেত্রে কি যে y এর মান আর চেঞ্জ হবে না। এখন আমরা রান করে দেখি, তাহলে কিভাবে রান করব মনে আছে, বিল্ডে যাবে, বিল্ডে কি কম্পাইল করো বা বিল্ড দাও, দেখো ফিনিশড, 0 এরর, কোনো এরর নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন বিল্ড এন্ড রান দেই, এই যে দেখো m এর মান 5 আসছে। ঠিক আছে, m এর মান কত 5, তাহলে m এর মান আমরা কত অ্যাসাইন করছিলাম 5, তাহলে 5 আসছে। এখানে দেখো m ইকুয়ালস টু, এটা হলো অ্যাসাইন করলাম মেসেজ, তাহলে m ইকুয়ালস টু এই যে, দেন এখানে পার্সেন্টেজ অফ d তে কার মান প্রিন্ট করবে, m এর মান, m এর মান কত আছে 5, তাহলে 5 প্রিন্ট করলো। ঠিক আছে, আবার দেখো y ইকুয়ালস টু প্লাস প্লাস m, এখানে তার মানে কি m ইকুয়ালস টু m প্লাস 1, m এর মান এক বাড়বে, m এর মান বাড়লে কত হবে 6, তাহলে পার্সেন্টেজ অফ d তে কার মান প্রিন্ট হবে এখানে, যে
এম এর মান কত আছে 6 এবং ওয়াই এর মানও কত চেঞ্জ হয়ে 6 হবে। তার মানে কি প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে ওয়াই এর মান এবং এম এর মান দুইটাই চেঞ্জ হলো। ক্লিয়ার? এখন আমরা এটা পোস্টফিক্স নোটেশন করে দেখি। ঠিক আছে? স্যার এখন দেখো প্লাস প্লাস এম এর পরিবর্তে আমরা এক্ষেত্রে দেই কি এম প্লাস প্লাস দেই, তাহলে কি পাই আমরা দেখো এম প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো দেখো এম এর মান 5, তাহলে প্রথমে কিন্তু প্রিন্টেড আমরা এম এর 5 না দিয়ে অন্য কিছু দেই। আচ্ছা 5 এই থাক, তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু আগেরটা 5 দিয়ে করেছি। তাহলে এম এর মান প্রিন্ট হবে, তাহলে এখানে পাস হবে। তারপর কি আছে y ইকুয়ালস টু এম এম প্লাস প্লাস, তার মানে এখানে এম এর মান চেঞ্জ হয়ে যাবে, এম এর মান বাড়বে, কিন্তু y এর মান কি হবে y ইকুয়ালস টু কত এম। এটা দ্বারা কি বোঝাচ্ছে y ইকুয়ালস টু এম। ঠিক আছে, অর্থাৎ এম এর প্রিভিয়াস ভ্যালুটা নেবে সে 5। আমরা রান করে দেখি, আগে সেভ করি, তারপর এই 32 মিনিট হয়ে গেছে, কিন্তু আর আছে 8 আর 5 13 মিনিট। ঠিক আছে, দেখো বিল্ড এন্ড রান। দেখো এম এর মান কত আসছে 5, প্রথমে এম এর মান প্রিন্ট করলাম, কত আসছে 5, তারপর কত এম এর মান কি বাড়বে, এম এর মান বাড়লো, তাই না? y ইকুয়ালস টু যেহেতু এম প্লাস প্লাস এম এর মান তো বাড়বে সব সময়, আর y ইকুয়ালস টু কত 5 আছে, y এর মান কিন্তু চেঞ্জ হয় না পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কি প্রিফিক্স এবং পোস্টফিক্স এর ক্ষেত্রে পার্থক্য, যে y এর মান চেঞ্জ এটা হবে না। আরেকটু বলেন। আবার এই যে দেখো এই পোস্টফিক্স এম প্লাস প্লাস মানে কি, যে এর পরের এটার মানে হচ্ছে যে y ইকুয়ালস টু এম, তাহলে y ইকুয়ালস টু এম, এম এর মান কত 5, এম এর মান কিন্তু আগে বাড়বে না, আগে কি এই লাইনের পরে, এই লাইনের পরে এটা কি হয়, কি কাজটা করে এটা কম্পাইলার কি কাজ করবে, যে y ইকুয়ালস টু এম, এম এর মান কত আছে 5, তাহলে y ইকুয়ালস টু 5 হবে। দ্যাট মিন্স এখানেও এই যে প্রিন্টে লাস্টে y এর মান যে আমরা প্রিন্ট করলাম, এখানেও y এর মান কত কত প্রিন্ট করবে 5, ওইটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে, কিন্তু এম এর মান কত হবে 1 বাড়বে। এটা হচ্ছে পোস্টফিক্স এর ক্ষেত্রে, যে অর্থাৎ বাম দিকে যে ভেরিয়েবলটা থাকবে y, এটার মান চেঞ্জ হবে না, ওইটার মান কি এম এর যে প্রিভিয়াস ভ্যালুটা ছিল প্রথম মানটা ওইটাই থাকবে। ঠিক আছে, অর্থাৎ y ইকুয়ালস টু, অর্থাৎ বামে যে ভেরিয়েবলটা থাকবে এই এক্সপ্রেশনের সমান সমানের, ঠিক এই সমীকরণ সমান সমানের বামে যে ভেরিয়েবলটা থাকবে ওর মান চেঞ্জ হবে না, ওইটার মান কি যে ভেরিয়েবলের প্রথম যে মানটা ছিল ওইটাই থাকবে। ঠিক আছে, শুধু এম এর মানটা সমান সমান এম প্লাস প্লাস, যেখানে ইনক্রিমেন্টাল দেয়া আছে, যে এই এই অপারেটর কোন অপারেন্ডের উপরটা দেয়া আছে এম এর উপর, শুধু এম এর মানটাই চেঞ্জ হবে। অর্থাৎ প্লাস প্লাসটা যে অপারেন্ডের উপর দেয়া আছে, এই অপারেটরটা কোন অপারেন্ডের উপর কাজ করবে, এম অপারেন্ডের উপর, এম এর মানে চেঞ্জ হবে 6 হবে, কিন্তু ওয়াই এর মান চেঞ্জ হবে না। এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন আমরা দেখলাম। তাহলে আচ্ছা পার্থক্যটা কি দেখো, কি বলছে, তাহলে ইনক্রিমেন্টাল বা ডিক্রিমেন্টাল অপারেটরের প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে এই দুটোর পার্থক্যটা কি? প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে চলকের নোটেশনের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে চলকের প্রথম মানের সাথে যথাক্রমে 1 যোগ করে, চলকের প্রথম মানের সাথে 1 যোগ করে, দ্যাট মিন্স y ইকুয়ালস টু প্লাস প্লাস m, তার মানে কি m ইকুয়ালস টু m প্লাস 1, m এর মান 1 বাড়লো। ঠিক আছে, m ইকুয়ালস টু m প্লাস 1, 1 যোগ করবে বা বিয়োগ করবে, যদি ইনক্রিমেন্টাল থাকে তাহলে যোগ করবে, আর যদি ডিক্রিমেন্টাল থাকে তাহলে বিয়োগ করবে। অতঃপর প্রোগ্রামে একই স্টেটমেন্টে বর্ধিত মান ব্যবহার করবে, অর্থাৎ প্রোগ্রামে কি ওই যে বর্ধিত মান যেটা ওই মানটা ব্যবহার করবে। কিন্তু এক্ষেত্রে বলছে পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে কি বলছে দেখো, পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামে চলকের পুরাতন মান ব্যবহার করে, প্রথমে কি করবে পুরাতন মানটা, অর্থাৎ এইখানে দেখো এই যে y ইকুয়ালস টু m, প্রথমে কিন্তু পুরাতন মানটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ y ইকুয়ালস টু m, অর্থাৎ m এর মান কত 5। ঠিক আছে, অর্থাৎ y এর মান কত ধরবে, y এর মান আর চেঞ্জ হবে না, সে পুরাতন মানটা 5 এই নেবে। ঠিক আছে, প্রথমে কি বলছে, অতঃপর চলকের মানের সাথে যথাক্রমে 1 যোগ বা বিয়োগ করবে, এই নতুন মান পরবর্তী ধাপে কার্যকর করবে। তারপর বলছে কি 2 নম্বর পার্থক্যটা কি, y প্লাস প্লাস m এর সমতুল্য মান কি, প্রথমে m এর মান বাড়বে, m ইকুয়ালস টু m প্লাস 1, দেন y ইকুয়ালস টু m, আর y m প্লাস প্লাস কি y ইকুয়ালস টু m, প্রথমে y ইকুয়ালস টু m, এটা মনে রাখবা যে y প্লাস প্লাস m, y সমান সমান m প্লাস প্লাস, তাহলে প্রথমে কি আছে m, তাহলে y ইকুয়ালস টু m, এটা এভাবে মনে রাখবা y ইকুয়ালস টু m, দেন m প্লাস 1। প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে কি প্রথমে দেওয়া হবে ভেরিয়েবলটা দেওয়া হবে কি এই অপারেটরটা দেওয়া হবে প্রথমে। ঠিক আছে, অপারেটর চলকের পূর্বে থাকবে, অর্থাৎ প্লাস প্লাস আই বা প্লাস প্লাস এম,
আর এটা কি অপারেটরটা কি, অপারেটর কোনটা, প্লাস প্লাস, এটা পরে দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে কি ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল অপারেটর। এরপর আমরা করব কি বাইনারি, বাইনারি অপারেটর। বাইনারি মানে কি, বাইনারি মানে কি দুইটা, অর্থাৎ যে অপারেটর দুইটা অপারেন্ডের উপর কাজ করবে তাকে বলা হয় কি বাইনারি অপারেটর। ক্লিয়ার? যে অপারেটর দুইটা অপারেন্ডের উপর কাজ করবে, যেমন মনে করো a প্লাস বি, তাহলে এখানে প্লাসটা কয়টা অপারেন্ডের উপর কাজ করতেছে, এই প্লাসটা মানে কি এর মান এবং বি এর মান যোগ করবে। মনে করো এখানে y ইকুয়ালস টু a প্লাস বি, তাহলে এই প্লাসটা কার সাথে কাজ করবে, এর সাথে এবং বি এর মানটা যোগ করবে। তাহলে কয়টা অপারেন্ডের উপর কাজ করতেছে বলো, কয়টা অপারেন্ডের উপর কাজ করবে, দুইটা অপারেন্ডের উপর কাজ করবে, তাই না? এই প্লাসটা কয়টা অপারেন্ডের উপর কাজ করে, এ এবং বি, তার জন্য এটাকে বলে বাইনারি অপারেটর। ক্লিয়ার? এটাকে বলে কি বাইনারি অপারেটর। তাহলে এই বাইনারি অপারেটর গুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করছে, সি তে 6 ভাগে বাইনারি অপারেটর গুলো ভাগ করছে। একটা হচ্ছে কি এরিথমেটিক অপারেটর, মানে এরিথমেটিক কোনগুলো অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে, এবং ভাগশেষ নির্ণয় করার জন্য এগুলোকে বলা হয় কি এরিথমেটিক অপারেটর। ঠিক আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ নির্ণয় করার জন্য এরিথমেটিক অপারেটর। তারপর কি আছে রিলেশনাল অপারেটর, যোগ করার জন্য আমরা এই সিম্বলটা দেব, অর্থাৎ কোন সিম্বল, অর্থাৎ সিতে যখন এক্সপ্রেশন গুলো লিখবে, এগুলো কোথায় অপারেটর গুলো আমরা কোথায় ব্যবহার করবো, এক্সপ্রেশন লিখতে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে। প্রথমেই বলা হয়েছে যে এক্সপ্রেশন তৈরি করতে আমাদের কি লাগবে, অপারেটর লাগবে। সেই অপারেটর গুলো কি কি, একটা হচ্ছে কি ইউনারি অপারেটর আর একটা হচ্ছে বাইনারি অপারেটর। এতক্ষণ আমরা কি পড়েছি, ইউনারি অপারেটর, সেগুলো হচ্ছে কি ইউনারি প্লাস আর একটা হচ্ছে ইউনারি মাইনাস, অর্থাৎ ধনাত্মক মান আর একটা হচ্ছে ঋণাত্মক মান। এখন আমরা কি করব, বাইনারি অপারেটর। এই বাইনারি অপারেটর গুলোকে কয় ভাগে ভাগ করছে, 6 ভাগে ভাগ করছে। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ গাণিতিক অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ নির্ণয় করার জন্য এই অপারেটর গুলো সিতে ব্যবহার। এখানে যে সিম্বল গুলো আছে, যেখানে গুণ, এই গুণের ক্ষেত্রে এই চিহ্নটাই সিতে যখন এক্সপ্রেশনটা লিখবা, প্রোগ্রাম যখন করবে, এই কিবোর্ড থেকে এই সিম্বলটাই ব্যবহার করতে হবে গুণ করার জন্য। তুমি যদি ক্রস চিহ্ন দাও গুণ করার জন্য, তাইলে কিন্তু রেজাল্ট পাবে না, এরর দেবে। ভাগ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হবে, অর্থাৎ ভাগফল পাওয়ার সময়। ভাগশেষ বের করার জন্য এই সিম্বলটাই ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আমরা ভাগশেষ পাবো না। ঠিক আছে, এগুলো হলো অ্যারিথমেটিক অপারেটর। আমরা এই প্রোগ্রামটা প্র্যাকটিক্যালি দেখব। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং অবশিষ্ট বের করছে। ঠিক আছে, এবং তিনটা ভেরিয়েবল নিয়েছে এখানে, এ বি রেজাল্ট। আমরা আগে থিওরি এখানে বুঝিয়ে দিই তোমাদের, তারপর প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে কি করছে দেখো, এটা হচ্ছে কি হেডার ফাইল ডিক্লেয়ার করলো, ইন্টিজার মেইন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। তারপর কি ভেরিয়েবল ডিক্লারেশন। পরীক্ষায় তোমার এই প্রোগ্রামটা দিল, মনে করো উদ্দীপক কিভাবে থাকবে, সিকিউ, এই প্রোগ্রামটা দিল, বললো কি এখানে যে চলকগুলো ব্যবহার করা হয়েছে তার ডাটা টাইপ বর্ণনা করো। ঠিক আছে, এটা একটা কোশ্চেন হতে পারে। বা এখানে লিঙ্ক সেকশন কোনটা, লিঙ্ক সেকশন অ্যাসাইন করে এটা ব্যাখ্যা করো। বা এই প্রোগ্রামটা নির্বাহ করলে, রান করলে কি ফলাফল পাবো, সেই ফলাফলটা লেখো। ঠিক আছে, এইভাবে তোমার কোশ্চেনটা আসবে। অথবা বলতে পারে যে উদ্দীপকের প্রোগ্রামটির একটি ফ্লোচার্ট তৈরি করো বা অ্যালগরিদম তৈরি করো। প্রোগ্রাম থেকে তোমার ফ্লোচার্ট, অ্যালগরিদম। সি থেকে কিন্তু 2টা কোশ্চেন আসে পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায়। সুতরাং এখানে বোর্ডের কোশ্চেন গুলো দেখবা, বইয়ের শেষে বোর্ডের কোশ্চেন যুক্ত আছে আমাদের বইতে, দেখবা এখানে দেখবা কি যে চ্যাপ্টার 5 থেকে 2টা কোশ্চেন আসে কিন্তু। ঠিক আছে, সুতরাং চ্যাপ্টার 5টা কঠিন চ্যাপ্টার, কিন্তু এটা স্কিপ করার কোনো উপায় নেই, কারণ এমসিকিউ তোমাদের থাকবে। তাহলে দেখো আমরা প্রোগ্রামটা বুঝিয়ে দিই। ভেরিয়েবল ডিক্লেয়ার করলো ফ্লোট, এখানে কি ভগ্নাংশ, ডাটা টাইপটা কি ভগ্নাংশ, ফ্লোট মানে ভগ্নাংশ, ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট। স্পেস দিয়ে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, কমা কমা দিয়ে। একই স্টেটমেন্টে একাধিক ভেরিয়েবল, একই টাইপের একাধিক ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি। কথাটা খেয়াল করো, একই স্টেটমেন্টে একই টাইপের, মানে ফ্লোট টাইপের বা ইন্টিজার টাইপ, একই টাইপের একাধিক ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার ঘোষণা করতে পারবো। কিভাবে, কমা কমা দিয়ে। এখানে 3টা ভেরিয়েবল আছে, এ বি রেজাল্ট। এই 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি কমা দিয়ে, যেগুলো কি ভগ্নাংশ নিয়ে কাজ করবে। a = 20, b = 5। তুমি বলতে পারো স্যার এর মান তো 20 ইন্টিজার করলেন, তাহলে ভুল হবে না? হবে না, কারণ কম্পাইলার কি করবে, যে যখন ইন্টিজার দেয়, ফ্লোট ডিক্লেয়ার করলে কি হয়, ওই 20 কে 20.0 ধরবে, ওটাকে ভগ্নাংশ হিসেবে সে কাউন্ট করবে, অর্থাৎ 20.0 ধরবে, অটো কনভার্ট করে নেবে।
ঠিক আছে? যদি আমরা ফ্লোট ডিক্লেয়ার করি কিন্তু ইন্টিজার ভ্যালু যদি ইনপুট দেই তাহলে এটা অটোমেটিক্যালি ফ্লোটিং এ কনভার্ট করে নেয়, অর্থাৎ 20.0 হিসেবে ধরবে। ঠিক আছে? বি এর মান ধরবো 5.0। প্রথমে কি করলাম, ভেরিয়েবল ডিক্লারেশন, দেন ভ্যালু অ্যাসাইন করলাম, দেন এটা হচ্ছে কি প্রসেসিং রেজাল্ট, আরেকটা ভেরিয়েবল ধরলাম রেজাল্ট a প্লাস বি। ডান দিকে কি দেওয়া হয়েছে যে এটাকে কি কমেন্ট সেকশন, কমেন্ট ডানে কমেন্ট যে স্টার ডট ডট সাম ডট ডট স্টার শেষ, তাহলে এটা কমেন্ট। কমেন্ট এটা তুমি দিলেও হয় না দিলেও হয়, কেন দেওয়া হয়েছে যে এই লাইনটা দ্বারা কি করবে সেটা বোঝানোর জন্য এটা সংযুক্ত করা হয়েছে। ঠিক আছে? রেজাল্ট a প্লাস বি, তাহলে এর মান কত 20, বি এর মান কত 5, 20 প্লাস 5 কত 25, তাহলে রেজাল্ট কত হবে, প্রথমে কত হবে 25 সামেশন, তাহলে প্রিন্ট এফ সামেশন, সামেশন মানে কি, এটা হলো মেসেজ, তাহলে কমার পরে কি ভেরিয়েবল দেওয়া আছে রেজাল্ট। এখানে দেখো পার্সেন্টেজ অফ এফ ব্যবহার করা হয়েছে, কেন এফ দিলাম, কারণ রেজাল্ট দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা দেখো তাহলে কি বলছিলাম, প্রিন্ট এফ কে সামেশন, এখানে এটা হচ্ছে মেসেজ, সামেশন ইকুয়ালস এটা হচ্ছে মেসেজ। তাহলে দেখো কমার পরে কি দেয়া আছে রেজাল্ট, তাহলে রেজাল্টের মান কত হবে a প্লাস বি, এর মান কত আছে 20, বি এর মান কত 5, তাহলে কত হবে সামেশন ইকুয়ালস টু কত পাবে 25। ঠিক আছে? এই দেখো সামেশন ইকুয়ালস 25 ফলাফল পেলাম। এখন দেখো পরের ক্ষেত্রে গেছে প্রিন্ট এফ সাবট্রাকশন, রেজাল্ট ইকুয়ালস টু কত আছে a মাইনাস বি, এ এবং বি এর মান বিয়োগ করবে, তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে 15, তাহলে কত পাবো আমরা, সাবট্রাকশন ইকুয়ালস টু কত পাবো 15 পাবো, তাই না? ঠিক আছে? রেজাল্টের মানটা কিন্তু এখানে দেখো একই ভেরিয়েবল ব্যবহার করছি রেজাল্ট, কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এখানে কিন্তু প্রিন্ট করে নিয়েছে, এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো রেজাল্ট ইকুয়ালস টু a ইনটু বি, এর মান কত 20, বি এর মান কত 5, তাহলে 5 কুড়ি কত 100, তাহলে মাল্টিপ্লিকেশন কত পাবো রেজাল্টটা 100 পাবো। আবার কি আছে রেজাল্ট ইকুয়ালস টু a ভাগ বি, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ করার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। ঠিক আছে? স্ল্যাশটা, তাহলে 20 কে 5 দ্বারা ভাগ করলে কত পাবো 4, পরের মানটা কত পাবো আমরা 4.0, যেহেতু এখানে ফ্লট ব্যবহার করা আছে ভগ্নাংশ 4.0 পাবো। তারপরটা আছে ডিভিশন রেজাল্ট ইকুয়ালস টু a মডুলাস, মানে মডুলেশন মানে কি অবশিষ্ট। ঠিক আছে? রিমাইন্ডার বের করার জন্য a কে b দ্বারা ভাগ করো, এর মান কত 20, বি এর মান 5, তাহলে কত হয় অবশিষ্ট কত পাবো 0, তাহলে রিমাইন্ডার কত আসবে 0। ঠিক আছে? দেখো রেজাল্টটা দেখো, এই সাবট্রাকশন 15.0, মাল্টিপ্লিকেশন 100, ডিভিশন 4, রিমাইন্ডার 0 পাবো। ক্লিয়ার? এখন কি এটা কি কোড ব্লকে রান করে দেখাবো না আমরা আগাবো বলো? স্যার আগাম স্যার দেখো। আচ্ছা এটা তোমরা নিজের একটু বাসায় হোমওয়ার্ক রইলো, বাসায় তোমরা এই প্রোগ্রামটা করবে। ক্লিয়ার? ঠিক আছে? যারা এখনো কোড ব্লক ইনস্টল করেনি ইনস্টল করে এই প্রোগ্রামটা রান করবা, বন্ধুদের বলে দিও সবাইকে কোড ব্লক ইনস্টল করতে। ঠিক আছে? তোমাদের গ্রুপে বলে দিবে কোড ব্লক ইনস্টল করে এই প্রোগ্রামটা রান করবে। এবং আরো যে দুইটা প্রোগ্রাম দেখাইলাম প্রিফিক্স এবং পোস্টফিক্স এর ক্ষেত্রে, ঠিক আছে, 3টা প্রোগ্রাম রান করবা। এরপর কি আছে রিলেশনাল অপারেটর। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে রিলেশনাল অপারেটর গুলো কি, যে রিলেশনাল অপারেটর বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন হতে পারে। রিলেশনাল অপারেটর গুলো হলো এই দুইটা দিল, আরেকটা দিয়ে দিল অন্য অপারেটর, গ্রেটার দেন, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে তুলনা করার জন্য, দুইটা অপারেন্ডের মধ্যে তুলনা করার জন্য আমরা এই রিলেশনাল অপারেটর ব্যবহার করব, দুইটা সংখ্যার মধ্যে তুলনা করার জন্য। গ্রেটার দেন বড় বা ছোট বোঝানোর জন্য, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন এ লেস দেন বি অর্থাৎ ছোট বা বড় বোঝাইতে ব্যবহার করা হয়। লেস দেন আর ইকুয়াল এটা দ্বারা বোঝায় কি প্রথমে এক্সক্লামেটরি তারপর কি ডাবল না ইকুয়াল, দুইটা ইকুয়াল চিহ্ন মানে সমান বুঝাইতে, এ ইকুয়াল দুইটা এ ইকুয়ালস টু দুইটা ইকুয়াল চিহ্ন দিয়ে যদি দেওয়া হয় 5 অর্থাৎ এর মান 5 কিনা এটা বুঝাবে, কম্পেয়ার করবে। এরপরে সমান সমান দুইটা দিয়ে তারপর যদি 5 দেওয়া হয় তাহলে কি এর মান 5 কিনা এটা কম্পেয়ার করবে। আর যদি দেওয়া হয় a ইকুয়ালস টু 5 এটা দ্বারা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বোঝায় যে এর মান 5 অর্থাৎ 5 এতে জমা করো। আর এক্সক্লামেটরি তারপর সমান এটা দ্বারা বোঝায় নট ইকুয়াল। ঠিক আছে? এরপর কি আছে লজিক্যাল অপারেটর। তারপর কি লজিক্যাল অপারেটর 3টা লজিক্যাল অর গেট করছো না,
তাই না? লজিক্যাল অপারেশন গুলো কি কি? লজিক্যাল অর, এন্ড এবং নট, চ্যাপ্টার কততে? 3 তে। ঠিক আছে, অর গেট, এন্ড গেট, নট গেট। তাহলে এখানেও লজিক্যাল অপারেটর 3টা, আর অপারেটর সিম্বলটা এটা, দুইটা দুইটা বার চিহ্ন। ঠিক আছে, এই যে ইফ অপারেন্ট 1 ইকুয়ালস টু অপারেন্ট 2, অর্থাৎ এটা সমান কিনা, অর অথবা কি অপারেন্ট 3 ইকুয়ালস টু অপারেন্ট 4 কিনা। এটা হচ্ছে লজিক্যাল অর, যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে। আর এটা হচ্ছে লজিক্যাল এন্ড, অর্থাৎ দুইটা অপারেন্ট 1 এন্ড অপারেন্ট 2, অপারেন্ট 1 এবং অপারেন্ট 2 এর ভ্যালু দুইটার মান কত কি, এই দুইটার মাঝখানে এন্ড চিহ্ন, এটা হলো এন্ড চিহ্ন, ডাবল এন্ড চিহ্ন দেওয়া হয়। আর এটা হচ্ছে এক্সক্লামেটরি সিম্বলটা হচ্ছে লজিক্যাল নট, এই যে লজিক্যাল নট। আর বিটওয়াইজ অপারেটর কয়টা? 5টা, অর্থাৎ সিঙ্গেল বিটের উপর কাজ করবে। শুধুমাত্র এগুলো নামগুলো মনে রাখবে। বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ এটা অর বলা হয়, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে লেফট শিফট করবে এক বিট করে, এটা রাইট শিফট হবে। অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখো সমান সমান, সমান সমানটার দ্বারা কি হবে, যে y ইকুয়ালস টু কত? x প্লাস 5, y ইকুয়ালস টু কত? x প্লাস 5, অর্থাৎ x প্লাস 5 এর মানটা y তে অ্যাসাইন করা হলো। পরেরটা কি আছে? প্লাস সমান, প্লাস সমান এর মানে কি দেখো, এটাই হচ্ছে অপারেটর প্লাস সমান। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো এই এর বামে কি রাখা হলো? x চলক রাখা হলো, আর সমান সমানে এই সমান সমানের ডানে রাখা হলো 5, x প্লাস সমান 5। এটা দ্বারা কি বোঝায় জানো? বামে যে চলকটা থাকবে x, এটা 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 মেইন করছে, এটা ডান দিকে লেখা হয়েছে, এই যে সেমিকোলনের পরে লেখা হলো x ইকুয়ালস টু x প্লাস 5, এটা মানে হচ্ছে x প্লাস সমান 5। দেখো এই যে x প্লাস সমান 5, দেখা যাচ্ছে এটা যে প্লাস সমান, এটা হচ্ছে কি, এটা একটা অপারেটর। এটার এক্সাম্পল দেখো, যদি আমরা লিখি x, তারপর কি আছে? প্লাস, তারপর কি আছে? সমান চিহ্ন, দেখো 5, এটা x সমান 5, এটাকে লেখা হয় কিভাবে? x, এটা মানে হচ্ছে x ইকুয়ালস টু x, বামে কি আছে? চলকটা x, আর সমান সমানের ডানে কি হবে? x প্লাস 5 হবে, x প্লাস, ধরতে পারছো কিনা ব্যাপারটা? ঠিক আছে, এখন প্লাসের জায়গায় কি হতে পারে? প্লাসের জায়গায় তোমার বিয়োগ চিহ্ন থাকতে পারে। এখানে এই যে এখানে প্লাসের জায়গায় কি থাকতে পারে? বিয়োগ চিহ্ন থাকতে পারে। প্লাসের জায়গায় গুণ চিহ্ন থাকতে পারে। প্লাসের জায়গায় ভাগ চিহ্ন, ওই যে আমরা বাইনারি অপারেটর গুলো পড়ছি না, সবগুলো থাকতে পারে। প্লাস থাকতে পারে, বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন এবং কি অবশিষ্ট চিহ্ন। ঠিক আছে, আমরা এগুলো সবগুলো, অর্থাৎ রিমাইন্ডার বের করার জন্য, মডুলেশনের জন্য, অর্থাৎ এই প্লাসের পরিবর্তে এখানে যদি প্লাসের পরিবর্তে যদি মনে করো গুণ থাকতো, তাহলে এখানে কি হইতো? গুণ সমান সমান, তার মানে কি x গুণ স্টার x স্টার সমান 5, এটা মানে কি? তোমার পরীক্ষা আসতে পারে x স্টার 5, এটা মানে কি? নিম্নের কোনটি সঠিক? তাহলে কি হবে? x ইকুয়ালস টু x স্টার, x ইকুয়ালস টু x স্টার 5, এটা। ঠিক আছে, আবার মনে করো এখানে যদি মানে x স্টার, আরেকটা एग्जांपल দেই আমরা, y ইনটু সমান সমান স্টার, স্টার সমান সমান, স্টার মানে কি? গুণ চিহ্ন, সমান সমান x প্লাস 5 দাও, x প্লাস, ডান দিকে কত? x প্লাস 5, ডান দিকের অংশটা x প্লাস 5, এটা মানে কি হবে? এটা দ্বারা কি বোঝাবে? যে y ইকুয়ালস টু কত হবে? y ইকুয়ালস টু y ইনটু x প্লাস 5, x প্লাস 5, এটা বোঝাবে। ঠিক আছে, y ইকুয়ালস, অর্থাৎ বামে যে ভেরিয়েবলটা থাকবে এটা বামেই রাখবো, সমান সমান দিয়ে কি করব? বামের ভেরিয়েবলটা থাকবে, আর এখানে যে যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা থাকবে, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, স্টার সমান, ওইটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইগুলো কি অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখো এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, এই প্রোগ্রামটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, কিভাবে করতে হবে এটা টাইপ করে রান করবে, আমি তো দেখাই দিলাম। তারপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর। দেখো এখানে তারপর প্রোগ্রামটা আমি একটু বুঝাই দিচ্ছি।
এখানে কি দেয়া আছে ইন্টিজার x এর মান 5 y এর মান 10 দেখা যাচ্ছে স্লাইডটা সাগর জি স্যার। জি আচ্ছা স্যার, দেখা যাচ্ছে। x এর মান 5 আছে y এর মান 10 ঠিক আছে তাহলে দেখো x ইকুয়ালস x প্লাস 5 পরেরটায় অ্যাসাইনমেন্ট অপারেটর কি আছে y স্টার সমান x প্লাস 5 x প্লাস 5 মানে কি x প্লাস সমান 5 এটা মানে কি x ইকুয়ালস টু x প্লাস 5 তাই না এটা দ্বারা কি বোঝায় এই যে এই লাইনটা দ্বারা কি বোঝাবে x ইকুয়ালস টু x প্লাস 5 x এর মান কত আছে 5 তাহলে x এর মান কত হবে এখানে প্রিন্ট f x ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ ডিনোমিনেটর ক্যারেক্টার x x এর মান প্রিন্ট করবে এখানে তাহলে x এর মান কত হবে x ইকুয়ালস টু x প্লাস 5 x এর মান কত আছে 5 তাহলে 5 যোগ 5 10 হবে x এর মান ঠিক আছে দেখো আমরা এখানে করি কি আছে দেখো তাহলে x ইকুয়ালস টু x প্লাস 5 তাহলে কি হবে এটা এটা মানে কি হবে x ইকুয়ালস টু x প্লাস 5 হবে তাই না তাহলে সমান কত x এর মান কত আছে 5 প্লাস 5 সমান আমরা রেজাল্ট কত পাবো 10 পাবো ঠিক আছে এটা পাবো কত প্রথমটা x এর মান কত 10 দেখো এই যে ফলাফল x এর মান 10 আর y এর মান কত পাবো y ইকুয়ালস টু y ইনটু x প্লাস 5 এই যে y ইকুয়ালস টু কত হবে y ইনটু x প্লাস 5 দেখো তাহলে y এর মানটা এখানে আমরা বের করি y ইনটু y এর মান কত দেয়া আছে অ্যাসাইন করা আছে কত দেখো y এর মান কত অ্যাসাইন করা আছে y এর মান অ্যাসাইন করা আছে 10 এখানে y এর মান তাহলে কত সমান সমান ধরো y এর মান কত 10 x ইনটু গুণ চিহ্ন দাও x প্লাস 5 x এর মান কত আছে 5 দেয়া x এর মান কত 5 প্লাস 5 তাহলে কত হবে দেখো তো 10 আচ্ছা এক্সপ্রেশনটা কি দেয়া আছে x প্লাস 5 y এর মান কত 10 x এর মান কত আছে আমাদের দেখো তাহলে এখানে x এর মান কত হবে x এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেল x এর মান কত হয়ে গেল 10 হয়ে গেছে না x এর মান এখানে 10 হবে তাহলে কত 10 এর পাঁচ 15 গুণ 10 তাহলে কত 150 পাবো x এর মান এখানে x এর মানটা কিন্তু x এর মান ভ্যালু অ্যাসাইন করা ছিল 5 এই যে দেখো x এর মান অ্যাসাইন করা ছিল 5 কিন্তু এখানে কত পাবো যখন আমরা y ইনটু x প্লাস 5 এখানে x এর মান কি 5 পাবো না 10 পাবো বলো 10 পাবো কারণ পরের স্টেটমেন্ট এখানে x ইকুয়ালস টু x প্লাস 5 x এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে 5 প্লাস 5 10 হচ্ছে তার জন্য কত হলো y ইকুয়ালস টু y ইনটু x প্লাস 5 y এর মান কত 10 আর x প্লাস 5 x এর মান কত এখানে চেঞ্জ হয়ে গেল x এর মান 5 থাকবে না 10 হয়ে যাবে 10 যোগ 5 15 ঠিক আছে 10 যোগ এই যে এটা হবে 10 যোগ 5 15 15 ইনটু 10 150 পাবো ঠিক আছে এরপর কি আছে আমাদের কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল এই যে দেখো এই যে গোল চিহ্ন দেয়া আছে এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর প্রশ্নবোধক এবং ক্লোন দ্যাট ইজ কল্ড কন্ডিশনাল অপারেটর আর এই অপারেটরের ফরম্যাট হলো এরকম দেখো এক্সপ্রেশন 1 প্রশ্নবোধক এক্সপ্রেশন 2 ক্লোন এক্সপ্রেশন 3 এক্সপ্রেশন 1 প্রশ্নবোধক এক্সপ্রেশন 2 ক্লোন এক্সপ্রেশন 3 তাহলে দেখো এর মানেটা কি এই এক্সপ্রেশন 1 এখানে একটা কন্ডিশন দেয়া থাকবে এটা যদি ট্রু হয় expression if expression 1 is true then we will get result expression 2 এর মান পাবো আর যদি expression 1 যদি false হয় অর্থাৎ 0 যদি পাই তাহলে expression 3 রেজাল্ট পাবো দেখো প্রোগ্রামটা দেখো প্রোগ্রাম দেখলে ক্লিয়ার হবে তাহলে ইন্টিজার i এর মান কত ধরা হলো 5 আর j এর মান ধরা হলো 10 i ইকুয়ালস টু কত 5 j ইকুয়ালস টু 10 এখন দেখো পরের স্টেটমেন্ট ইন্টিজার k ইকুয়ালস টু এখানে ব্র্যাকেটে গেছে i গ্রেটার দ্যান j দ্যাট মিন্স এটা হচ্ছে এক্সপ্রেশন 1 i এর মান কি j এর সাথে বড় কিনা তারপর প্রশ্নবোধক দাও আমাদের ফরম্যাটটা কি প্রশ্নবোধক তাই প্রশ্নবোধক দিলাম বা অপারেটর কি প্রশ্নবোধক তাহলে এখানে কম্পেয়ার করলে i কি z এর সাথে বড় i এর মান কত হচ্ছে 5 5 কি 10 এর বড় গিভ মি आंसर 5 কি 10 এর বড় না স্যার। বড় না ফলস হলে কি হবে j এর মান এক্সপ্রেশন 3 হবে এক্সপ্রেশন 3 কত আছে j আর j এর ভ্যালু কত আছে j এর ভ্যালু কত 10
তাহলে কে ইকুয়ালস টু কত হবে 10। কে এর মান কত হবে আই অথবা জে। যদি আই গ্রেটার দ্যান জে ট্রু হয় তাহলে হবে কে এর মান কত হবে আই, আর যদি আই গ্রেটার দ্যান জে ফলস হয় তাহলে কে এর মান কত হবে জে, এক্সপ্রেশন 3 হবে। এই হলো কথাটা। অর্থাৎ এটা ট্রু হলে কে এর মান কত হবে জে এর ভ্যালুটা পরেরটা। আর যদি কে ইকুয়ালস টু এটা আই গ্রেটার দ্যান যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কে ইকুয়ালস টু কত হবে আই, আই এর মান কত 5। এখানে কন্ডিশনটা ফলস আছে, আই গ্রেটার দ্যান জে না, অর্থাৎ 5 10 এর সাথে বড় অন্য। তাহলে কে ইকুয়ালস টু, সামিউল তোমার স্পিকার বন্ধ করো, মিউট করো। তাহলে কে ইকুয়ালস টু কত জে হবে, জে এর মান কত 10। তাহলে দেখো রেজাল্টটা কত কে ইকুয়ালস টু 10। ক্লিয়ার? বুঝছো কিনা? এটা তোমরা স্যার। নিজেরা প্র্যাকটিক্যাল করবা। এটা এই কয়টা যে কয়টা প্রোগ্রাম করলাম আমি তো একটা দেখাইলাম, আর বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন দেখো কোড ব্লক কাটার পরে স্যার হয় না তো স্যার, হ্যাঁ মানে কোড ব্লক কাটার পরে যেভাবে আমি দেখাইলাম ওইভাবে রান করবা, ঠিক আছে? প্রথমে প্রোগ্রামটা রান, নিউ প্রজেক্টে যাবে, প্রোগ্রামটা সেভ করবা, এক্সটেনশন দেবা .cpp, ঠিক আছে? তারপর দেখবা কোথায় কোথায় এরর আছে, ওই এরর অনুযায়ী ওইগুলো ভুলগুলো দূর করবা, করতে করতেই হবে, ঠিক আছে? নিজে দেখবা যে কোথায় কোন স্টেটমেন্টে ভুল আছে সেটা খেয়াল করবে। এখন দেখো এই নিচে দেয়া আছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা সি তে কিভাবে লিখবো। দেখো এখানে কি আছে ab - bc, এটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ab মানে কি, এটা দ্বারা কি বোঝায় গুণ। আমরা সি তে কিভাবে লিখবো a * b, গুণ চিহ্ন কি আমরা একটু আগে পড়েছি যে বাইনারি অপারেটর কি গুণ চিহ্ন কি স্টার না, তাই না? যে বাইনারি অপারেটর গুলো শিখেছি এখন এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে a * b - b * c, কিন্তু বিয়োগ চিহ্ন তো একই। নরমালি আমরা যে বিয়োগ চিহ্ন দেই সাবট্রাকশন যেটা ব্যবহার করা হয় এক্ষেত্রে একই অপারেটর ব্যবহার করা হয়। 2 নাম্বার দেখো m + n গুণ a * a + b, এখানে কিছু নাই মানে কি গুণ বুঝে, গুণ আছে তাই না অ্যালজেব্রিক এক্সপ্রেশনে। তাহলে সি তে কিভাবে লিখবো স্টার চিহ্ন দেব এখানে এরকম, ঠিক আছে? তারপর দেখো thrice x² + twice x + 5, সি তে কিভাবে লিখবো 3 * x² মানে কি x গুণ x, দুইবার x, প্লাস 2 x, twice x মানে কি 2 গুণ x প্লাস 5। এটা হচ্ছে কি এইটুক হলো সি তে, এইটুক এই যে কাটচারটা আমি দেখাচ্ছি এইটুক হলো সি তে, ঠিক আছে? 4 নাম্বার দেখো a + b + c, পুরো এই যোগফলটাকে d + e দ্বারা ভাগ, d + e দ্বারা। তাহলে দেখো এখানে a + b + c ভাগ d + e, এখানে কিন্তু d + e তে কিন্তু ব্র্যাকেট নাই নিচে, কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে। কেন ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট, কারণ তুমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিতা তাহলে কি রেজাল্ট পাইতো যে a + b + c এই যোগফলকে শুধু d দ্বারা ভাগ বুঝাইতো, বুঝছো? কিন্তু আমাদের ভাগটা কি d + e, যোগফল পুরো a + b + c এই এক্সপ্রেশনটাকে d + e দ্বারা ভাগ, অর্থাৎ d এর সাথে e যোগ করার পর যে যোগফল পাবো সেই যোগফল দ্বারা a + b + c কে ভাগ, তার জন্য এখানে ব্র্যাকেট দিতে হয়েছে। এটা দেখো এখানে কি হবে 2 * b * y ভাগ d + 1, তাহলে দুইটার ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে, তা না হলে কি এরর হবে। যদি এখানে ব্র্যাকেট না দিতাম তাহলে কি বুঝাইতো যে y কে শুধু d দ্বারা ভাগ বোঝায়। তারপর কি আছে x কে ভাগ 3 * y + z। 6 নাম্বার দেখো ab ভাগ c, তাহলে a * b এখানে ব্র্যাকেট দাও ভাগ c। 7 নাম্বার দেখো x + y, তাহলে এখানে ব্র্যাকেট দেবা x + y, যদি ব্র্যাকেট না দাও তাহলে কি বুঝাবে y কে z দ্বারা ভাগ বুঝাবে, মাইনাস x - y, এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে ভাগ z - y, ঠিক আছে? আরেকটা কি আছে p * তাহলে p স্টার গুণ মানে কি স্টার, তারপর 1 + r ভাগ 100, তাহলে ভাগ চিহ্ন কোনটা এটা, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজিং পাওয়ার n, পাওয়ার এটা হলো পাওয়ার চিহ্ন সূচক, এটাকে বলে সূচক বা 2p, ঠিক আছে? এক্সপোনেন্ট n, এটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আর এই ডান দিকে এটা হচ্ছে c এর এক্সপ্রেশন, ঠিক আছে? তোমরা এই যে বইয়ে যে দলীয় কাজ আছে এগুলো নিজে বাসায় কনভার্ট করবা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি আমাদের এই পর্যন্তই, অর্থাৎ 424 পৃষ্ঠা পর্যন্ত। আর যেগুলো হোমওয়ার্ক দিলাম এগুলো প্র্যাকটিক্যাল করবা নিজেরা সবাই। ক্লিয়ার? আর বন্ধুদের জানাই দাও তোমাদের পরীক্ষা হবে কিন্তু অনলাইনে, ঠিক আছে? যতটুক পড়ানো হয়েছে এটা ভালো করে পড়ো। সি যদি না বোঝো তাহলে তুমি অ্যানসার করতে পারবে না, জ্ঞানমূলক তারপর তোমার এমসিকিউ কোশ্চেন এগুলো কোনোটাই অ্যানসার করতে পারবে না, ঠিক আছে? আর যদি পারো তাহলে ফুল মার্কস পাবা সৃজনশীলে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকবে, অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না, আর নিয়মিত পড়াশোনা করো। বন্ধুদের একটু মেসেজটা দাও তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? আর এগুলো কিন্তু ক্লাস কিন্তু হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কবে হবে পরীক্ষা? পরীক্ষা জানাই দেওয়া হবে, ঠিক আছে? কলেজে একটা মিটিং হবে, দেন এটা আজকে প্রিন্সিপাল স্যার বলছে যে
স্যারের সাথে কথা হয়েছিল, তোমাদের পরীক্ষা হতে পারে অনলাইনে। সুতরাং সবাই পড়াশোনা করো, বাসায় বসে থাকবে না, পড়াশোনা করো। থ্যাংক ইউ। ওকে স্যার।